একটা দেশ যেখানে কয়েক বছর আগেও মানুষ সকালে কাজে যেত, শিশুরা স্কুলে যেত, ট্রেনে করে মানুষ এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করত। শহরের ক্যাফেগুলোতেও বন্ধুদের আড্ডা চলতো আর কৃষকরা বিশাল মাঠে গমের চাষ করত। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে সে একই দেশ সম্পূর্ণই বদলে গেছে। আজ হাজার হাজার ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ নিজের বাড়ি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অনেক শহরে এখনো যুদ্ধের শব্দ শোনা যায়। রাস্তায় যেখানে একসময় মানুষের ভিড় ছিল, সেখানে এখন ধ্বংসপ্রাপ্ত ভবন আর পোড়া গাড়ির সারি দেখা যায়। প্রশ্ন হলো, এই যুদ্ধ ইউক্রেনকে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত করেছে? শুধু সামরিক নয়, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ সবকিছু মিলিয়ে একটি দেশের উপর যুদ্ধের প্রকৃত মূল্য কত? ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের জীবন একেবারে বদলে যায়। কয়েকদিনের মধ্যে বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশনে, ইন্টারনেটে দেখতে শুরু করে কিভাবে একটি আধুনিক দেশ হঠাৎ করে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। প্রথম আঘাত আসে মানুষের জীবনে। যুদ্ধের শুরুতেই লাখ লাখ মানুষ নিজেদের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। কেউ প্রতিবেশী দেশে চলে যায়, কেউ আবার দেশের ভেতরেই নিরাপদ জায়গা খুঁজতে থাকে। এমন অসংখ্য পরিবার যারা কয়েক ঘন্টার মধ্যে শুধু একটি ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। তারা জানতো না তারা আর কখনোই সেই বাড়িতে ফিরতে পারবে কিনা। আজও ইউক্রেনের অনেক মানুষ শরণার্থী হিসাবে বিদেশে বসবাস করছে। তাদের নতুন ভাষা শিখতে হয়েছে, নতুন স্কুলে সন্তানদের ভর্তি করতে হয়েছে, নতুন জীবন শুরু করতে হয়েছে। কিন্তু নিজের দেশ ছেড়ে যাওয়ার কষ্ট দূর হয় না। এরপর আসে অবকাঠামোগত ক্ষতি। যুদ্ধে শুধু সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয় না, ধ্বংস হয় সাধারণ মানুষের ব্যবহার করা সেতু, রাস্তা, হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা এবং রেললাইন। অনেক শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য। হাসপাতালের উপর আক্রমণের কারণে চিকিৎসা ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়ে। অনেক ডাক্তারকে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে, অনেক হাসপাতাল সীমিত সেবা দিতে বাধ্য হয়েছে। এর প্রভাব শুধু আহত মানুষের উপর নয়, সাধারণ রোগীদের উপরও পড়েছে। এরপর অর্থনীতির দিকে তাকালে দেখা যায় যুদ্ধের সবচেয়ে বড় আঘাতগুলোর একটি এসেছে সেখানেই। যুদ্ধের আগে ইউক্রেন ছিল বিশ্বের অন্যতম বড় কৃষিপণ্য রপ্তানিকারক দেশ। বিশেষ করে গম, ভুট্টা এবং সূর্যমুখী তেলের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত ছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর বহু কৃষি জমি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কোথাও মাইন পুঁতে রাখা হয়, কোথাও গোলাবর্ষণের কারণে চাষাবাদ বন্ধ হয়ে যায়। অনেক কৃষক নিরাপত্তার কারণে জমিতে যেতে পারেননি। এর ফলে শুধু ইউক্রেন নয়, বিশ্বের অনেক দেশ খাদ্য সরবরাহের সমস্যার সম্মুখীন হয়। কারণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইউক্রেনের খাদ্য রপ্তানির উপর নির্ভরশীল ছিল। শিল্প খাতও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কারখানা ধ্বংস হয়েছে, আবার অনেক কারখানা উৎপাদন বন্ধও করে দিয়েছে। বিনিয়োগ কমে গেছে, অসংখ্য মানুষ চাকরি হারিয়েছে। যুদ্ধের কারণে সরকারের বড় একটি অংশের অর্থ এখন প্রতিরক্ষা খাতে ব্যয় হচ্ছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য কিংবা অন্যান্য উন্নয়নমূলক খাতে আগের মতো বিনিয়োগ করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থার অবস্থাও উদ্বেগজনক। অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় ক্লাস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভাবুন, একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তার সবচেয়ে বড় চিন্তা পরীক্ষার প্রস্তুতি নয়, বরং পরবর্তী ক্ষেপণাস্ত্র হামলা কখন হবে। এ ধরনের অভিজ্ঞতা পুরো একটি প্রজন্মের মানসিক বিকাশ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। মানসিক স্বাস্থ্যের কথাও এখানে গুরুত্বপূর্ণ। যুদ্ধে শুধু যারা আহত হন তারাই ক্ষতিগ্রস্ত হন না। যারা প্রতিদিন বিস্ফোরণের শব্দ শুনে বড় হচ্ছে, যারা পরিবারের সদস্য হারিয়েছে, যারা নিজের বাড়ি ধ্বংস হতে দেখেছে, তাদের অনেকেই মানসিক আঘাত নিয়ে বেঁচে আছে। মনোবিজ্ঞানীরা বলছেন এই যুদ্ধ শেষ হলেও মানসিক ক্ষত সারাতে বহু বছর লেগে যেতে পারে। এরপর আসে পরিবেশগত ক্ষতি। বোমা বিস্ফোরণ, আগুন এবং শিল্প কারখানার ধ্বংসের কারণে অনেক এলাকায় মাটি, পানি ও বাতাস দূষিত হয়েছে। অসংখ্য বনভূমি পুড়ে গেছে।
অনেক নদী দূষণের ঝুঁকিতে পড়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো স্থল মাইন। যুদ্ধ শেষ হলেও বহু বছর ধরে মাইন পরিষ্কার করতে হবে। কারণ একটি মাইন শুধু আজ নয়, আগামী ১০ বছর পরেও কোনো কৃষক বা শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে। এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পুনর্গঠন। বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধ শেষ হলেও ইউক্রেনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে বহু বছর লাগবে। শুধু নতুন বাড়ি বানালেই হবে না। নতুন সেতু, নতুন হাসপাতাল, নতুন স্কুল, নতুন বিদ্যুৎ ব্যবস্থা সবকিছুই আবার তৈরি করতে হবে। এত বড় ক্ষতি পূরণ করা সহজ নয়। প্রতিটি ধ্বংসের হওয়া শহরের সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের স্মৃতি। একটি বাড়ি আবার তৈরি করা সম্ভব, কিন্তু সেই বাড়িতে যারা কখনো ফিরতে পারবে না, তাদের অনুপস্থিতি পূরণ করা সম্ভব নয়। যুদ্ধের হিসাব শুধু ডলারে করা যায় না। কিছু ক্ষতি থাকে যার কোনো আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। যেমন একটি শিশুর হারিয়ে যাওয়া শৈশব, একটি পরিবারের বিচ্ছেদ, অথবা এমন একজন মানুষের স্বপ্ন যিনি যুদ্ধের আগে ভবিষ্যতে পরিকল্পনা করেছিলেন, কিন্তু যুদ্ধ সবকিছু বদলে দিয়েছে। আজ ইউক্রেন এখনও টিকে আছে। দেশটি প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। একদিকে যুদ্ধের বাস্তবতা, অন্যদিকে ভবিষ্যৎ গড়ার চেষ্টা। ইতিহাসে অনেক দেশ যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়িয়েছে। ইউক্রেনও সেই চেষ্টা করছে। তবে সেই পথ দীর্ঘ, কঠিন ও ব্যয়বহুল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টসে আপনার অনুভূতি জানান। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।